আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আর থাকবো, আপনারা কেমন আছেন এটা জিজ্ঞেস করতেও খারাপ লাগে, কারণ দেশের অবস্থা ভালো নেই, আমরাও ভালো নেই। এই আর কি, তো কি বলবো, সবাই সবার পাশে থেকে সহযোগিতা করব। এবং সব জিনিসের অনেক দাম এবং এগুলো কি করব জানেন, এই 50 টাকা কেজি আমরা এনেছি, একদম ছোট ছোট 1 কেজি 50 টাকা। দেখা যায় কি মানে অনেক দাম, আগে আমরা কত কমে কিনেছি তাই না, সেই আমরার দাম একদম কয়েক গুণ বেড়ে গেছে। আর এই যে আমের খোসা, খোসা আমরা মানে পাকা আম খেয়েছি, সেই আমের পরিষ্কার খোসা, আর আমরা খোসা ভেবেছিলাম যে একটা কিছু করব, ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তো এটা জমেনি আর কি। আমার কারণ আছে, এটার মধ্যে পানি দেওয়া হয়েছিল, কারণ ডিপে রেখেছিলাম, এটা পানির জন্য জমেনি। তবে আমি ভেবেছিলাম এটা জেলি বা অন্য কিছু বানাবো, তো আগার আগার পাউডার দিয়ে, তো সেটা আমার আগার আগার পাউডার দিয়েও ওটা অল্প দিয়েছিলাম, এজন্যই হয়তো বা জমেনি। যাই হোক, আমরা আর মোরব্বাটা বানানো আমার মূল কথা। তো আমরার বিচিটা একদমই নেই বললেই চলে, এত সুন্দর আমরা পেয়েছি, মানে বলার মতো না। যে আমরাটা সেদ্ধ করে নিচ্ছি আমি শুধু পানি দিয়ে, লবণ টবণ কিচ্ছু না। আমরাটাকে খুব ভালো করে কেচিয়ে, আমি কিন্তু এই যে কাঁটা চামচ দিয়ে কাঁচাইনি, আমি বটিতে কাঁচায় না সেভাবে মানে একদম চারদিক রাউন্ড করে কেটে নিয়েছি, যেভাবে বেগুন আমরা ওই যে ফাড়া ফাড়া করে, যেভাবে বলি যেমন ফাড়া ফাড়া ওরকম করে দিয়েছি। খালাকে বলছি যে ওরকম করে দেন, খালাই করে দিয়েছে এগুলো। তো আমি এইভাবে নিয়েছি, এত সুন্দর মজা হয়েছে যে রসগোল্লার মতো, এবং প্রত্যেকটা ভিতরে মানে এত সুন্দর শিরা ঢুকেছে বলার মতো না। আমি একটু সেদ্ধ করে নিয়েছি এবং এই ডিপে রেখেছিলাম, ডিপ থেকে এই যে পরিষ্কার করে ধোয়া, এজন্য আমি ওভাবেই দিচ্ছি, একদম ধুয়ে রেডি করে রেখেছি। আর চিনি দিচ্ছি পরিমাণ মতো, আমরার সাথে একই সাথে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ করা ভাঙবে যাতে না ভাঙে আর কি। চিনি একসাথে দিয়ে দিলাম, শক্ত হবে প্রথম থেকে, এবং রসটা পাতলা রসে থাকবে আর কি। ঘন রস হলে কিন্তু আপনার আমরার ভিতরে রসগোল্লার মতো আর কি রসটা যাবে না, একদম পুরা রসগোল্লা। খালা তো খেয়ে বলছে অনেক রসগোল্লা, একদম পুরা। তো খুবই ফাইন, কি বলবো, তো সব খুবই মজার আমরার মোরব্বা। এবং আমরা দিয়ে, এবং একটু এলাচি দিয়েছি, কারণ একটু এলাচি না দিলে ওটা একটা মানে শাক জাতীয় বা একটা গন্ধ করবে, তো আমরার তখন আবার ভালো লাগবে না, এমনি আমরার গন্ধ ভালো লাগলেও। তো মোরব্বাটা দেখেন আমি খুব ভালো মতো জাল নিয়ে নিচ্ছি, এবং রসটা একদম পুরো ঢুকে গেছে। আমি একদম পুরো একদিন পর আমি কিন্তু এটাকে মানে খুলেছি ঢাকনা একদম। এই যে ভিনেগার দিয়ে দিলাম, আচ্ছা মতো বেশি করে ভিনেগার দিয়েছি, একদম যতখানি ভিনেগার ছিল অনেকখানি ভিনেগার দেওয়া হয়েছে। যদিও আমি সবাইকে দিয়ে দেবো, এটা মানে 1 কেজি আমরা তো খুব, আমরা আঠি নেই বললে চলে। আপনি অবাক হয়ে আমি অবাক হয়ে গেছি যে আমরা তো বড় আঠি থাকবে, ছোট ছোট আমরা যদিও একদম বড় কুলগুলো আছে না, কুল বড়োর মতো আর কি। এ তো খুব সুন্দর, হ্যাঁ। তো হয়ে গেল আমার আমড়ার মোরব্বা। তো এটা আমি একদিন এভাবেই ঢেকে রেখে দেবো, পরদিন সকালে সার্ভ করব। তো বয়মে রাখার আগে অর্ধেক শেষ। হ্যাঁ, দেখে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রহম করুন সবাইকে।